বসন্ত ঋতু মানে বিভিন্ন রোগ বেশি মাত্রায় দেখা যায়, আর এই বিপজ্জনক মরশুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অব্যর্থ নিম পাতা। কিন্তু অনেকেই নিম পাতা তেঁতোর জন্য খেতে চায় না। কিন্তু এমন একটা মুচমুচে পাকোড়া থাকলে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিম পাতার পাকোড়া রেসিপি। আমার মতো করে বানালে একটুও তেতো লাগবে না, খেতে ভীষণ টেস্টি হবে, মুচমুচে হবে। নিম পাতার পাকোড়া বানানোর জন্য মটর ডাল লাগবে। আমি মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট তৈরি করে নেব। মটর ডালের পেস্ট তৈরি করে নিয়েছি। কুচনো পেঁয়াজ দেব, কুচনো রসুন দিয়েছি, কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, পরিমাপ মতো হলুদ, সামান্য চিনি দিয়েছি, নিম পাতা দিয়েছি। নিম পাতা খুব ভালো করে ধুয়ে দিয়েছি, কচি নিম পাতা লাগবে। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি বাড়তি কোনো জল ব্যবহার করিনি। ঠিক এমন ঘন ব্যাটার হবে। কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এভাবে বানালে একটুও তিতো হবে না। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাপ মতো সর্ষের তেল দেব। আমি পাকোড়াগুলো ভাজবো সর্ষের তেলে, খুব টেস্টি হবে। আপনার চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারেন। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পাকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। একদম মুচমুচে করে ভেজে নেব। এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দেব, অন্য পিঠ ভেজে নেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। আপনারা চাইলে সামান্য আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন মটর ডালের সঙ্গে। বাকি পাকোড়াগুলো একইভাবে ভেজে নেব। একইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। আপনারা দেখতে পাচ্ছেন একদম লালচে রং ধরেছে। ঠিক এভাবে লালচে করে ভাজতে হবে। একইভাবে আমার সমস্ত পাকোড়া ভাজা কমপ্লিট। আমার আজকের রেসিপি বসন্ত স্পেশাল
মুখরোচক রেসিপি নিমপাতার পাকোড়া পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা টমেটো সসের সঙ্গে পরিবেশন করবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। এভাবে বানালে দেখবেন যারা নিমপাতা খেতে চায় না তারাও খাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও স্বাস্থ্যকর মুখরোচক এই নিমপাতার পাকোড়া ট্রাই করবেন।